আসসালামু আলাইকুম। ওকে, তাহলে আজকে আমাদের এটা শেষ হবে, লসাগু এটা শেষ হবে, কারণ আমাদের অলরেডি টাইপ 8 পর্যন্ত পড়ানো হয়েছে, মানে 1 থেকে 8 শেষ। আজকে 9, 10 এবং 11 তিনটা টাইপ পড়বো। বেসিক্যালি টাইপ এটা আজকের জন্য। হ্যাঁ, এটা তো 5 মিশালি, করাইলেও ওকে, না করাইলেও ওকে, আগের 10টা টাইপের ইম্প্যাক্টে থাকবে। আর এটা ছোট্ট টাইপ, তো এটা দিয়ে শুরু করব, কিন্তু মূল টাইপ হচ্ছে আজকের ক্লাসের টাইপ 10, মানে লসাগু প্রয়োগটা। এবং সাম্প্রতিককালে আপনাদের কোয়েশ্চেন যেমন আগের টাইপগুলো থেকে যেমন আসে, এই প্রয়োগ থেকেও আসে। সো আজকের দিনের গুরুত্বপূর্ণ টাইপ হচ্ছে এটা। তো আমরা শুরু করি টাইপ 9 থেকেই, যেটার হেডিং দেওয়া আছে নিঃশেষে বিভাজ্যতা সংক্রান্ত। ধরেন 1 নম্বর কোয়েশ্চেনটাই যদি দেখি, এখানে কয়টা বলা আছে? 9, 6টা 9 দিচ্ছে। 1, 2, 3, 4, 5, 6। এর সঙ্গে কোন সংখ্যা যোগ করলে, মানে এর সঙ্গে কি যোগ করলে যে যোগফলটা দাঁড়াবে, এই যোগফল 2, 3, 5। আচ্ছা, সংখ্যাগুলো এখানে না লিখে এদিকে লিখি। হ্যাঁ, এই সংখ্যাটা কি হবে? 2, 3, 4, 5, 6 দ্বারা ভাগ করা যাবে, 6 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। তাহলে এগুলো দিয়ে নিঃশেষে বিভাজ্য সংখ্যাটা হচ্ছে এদের লসাগু। একটু খেয়াল করে দেখেন। আচ্ছা, আমি ফার্স্টে এটার লসাগুটা করি, তখন বাকি কনসেপ্ট আপনারা বুঝবেন। আগে এটুকু লসাগু করি। 2 দিলে 1, 3, 2, 5, 3। পরে 3 কমন গেলে 1, 1, 2, 5, 1। তাহলে 5 দুগুণে 10, আর এদিকে 6, তার মানে লসাগু হচ্ছে, লসাগুটা পাওয়া গেছে হচ্ছে 60। ওকে, তাহলে আপনার এই সংখ্যাগুলো দিয়ে ভাগ করা যাবে হচ্ছে 60কে। ঠিক আছে, এই সংখ্যাগুলো দিয়ে ভাগ করা যাবে 60কে। আমরা জানি যে কতগুলো সংখ্যা দিয়ে সর্বনিম্ন যে সংখ্যাটাকে ভাগ করা যায়, মানে সবগুলো দিয়ে, সেটা হচ্ছে তার লসাগু। তার মানে 60কে আপনি 2 দিয়ে, 3 দিয়ে, 4 দিয়ে, 5 দিয়ে, 6 দিয়ে, সবগুলো দিয়ে ভাগ করতে পারবেন। কিন্তু 60-এর নিচে এমন কোনো সংখ্যা পাবেন না যেটাকে সবগুলোতে ভাগ করা যাবে। ধরেন আপনি হয়তো 12 নিতে পারেন, 12কে 2, 3, 4, 6 দিয়ে ভাগ করা যায়, কিন্তু 5 দিয়ে করা যাবে না। বা আপনি 20 নিতে পারেন, 20কে 5, 4, 2 দিয়ে ভাগ করা যাবে, কিন্তু 3 আর 6 দিয়ে করা যাবে না। মানে অনেক সংখ্যা আছে। ধরেন আপনি 24 নিলেন, 2, 3, 4, 6 দিয়ে ভাগ করা যাবে, কিন্তু 5 দিয়ে করা যাবে না। আপনি অনেক সংখ্যা নিতে পারেন, কিন্তু 5টা সংখ্যা দিয়ে ভাগ করা যাবে, সেটা হচ্ছে লোয়েস্ট 60, সেটা হচ্ছে লসাগু। এখন 60কে যেমন ভাগ করা যাবে, 120কে করতে পারেন, 180কে করতে পারেন, 240কে করতে পারেন, এরকম 60-এর নামটা ধরে যত সংখ্যা আসবে সব কয়টা এগুলোতে বিভাজ্য। সর্বনিম্ন হচ্ছে 60, কিন্তু এর উপরে হাজার হাজার কোটি কোটি সংখ্যা আছে যেগুলোকে আপনি 5টা দিয়ে ভাগ করতে পারেন। এখন আপনাকে প্রশ্ন বলছে, এর সাথে কত যোগ করলে একটা সংখ্যা দাঁড়াবে যে যোগফলটা এগুলো দিয়ে বিভাজ্য করা যাবে। তার মানে আমাদের ফ্যাক্ট হচ্ছে, এই যে 60-এর গুণিতক, আপনি তো 60কে ভাগ করতে পারতেছেন এগুলো দিয়ে, তাহলে 60-এর গুণিতক যে কোনো সংখ্যা ভাগ করতে পারতেছেন। তাহলে 60-এর গুণিতক এটার কাছাকাছি কোন সংখ্যা আছে সেটা বের করতে হবে। তো 60-এর গুণিতক এটার কাছাকাছি কোন সংখ্যা আছে জানতে গেলে এই সংখ্যাটাকে 60 দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, এই সংখ্যাটাকে 60 দিয়ে ভাগ করতে হবে। দমন করলাম, 60 ওকে 60 থাকে হচ্ছে 39, উপর থেকে একটা 9 নামবে, 6 60-এ 360, 636, উপর থেকে আবার নামবে 39, এটা শেষ, এখন এটা নামবে। সেমভাবে আবার 6 দিয়ে করলে 360, নামবে 39, তখন এটা নামবে। তখন আবার 6 দিয়ে করলে 360, নামবে 39, এটা নামবে। অর্থাৎ মেন কথা, আবার 6 দিয়ে করলে 360, মানে ভাগ শেষ থাকবে 39। মেন কথা হচ্ছে যতবারই ভাগ করতেছি শেষে কিন্তু 39 থাকতেছে। তো আমার বলছে নিঃশেষে বিভাজ্য হইতে হবে, কোনো ভাগশেষ থাকা যাবে না, প্রশ্ন কিন্তু বলছে। তাহলে নিঃশেষে বিভাজ্য হতে গেলে অবশ্যই সংখ্যাটা 60 হওয়া লাগবে। এখন এর সাথে কত যোগ করলে 60 হয়? 21। তার মানে 39-এর সাথে 21 যোগ করলে সংখ্যাটা 60 হয়। তাহলে এই সংখ্যাটা যদি
কি হলো, কই ভাইব্রেশন হচ্ছে। এই সংখ্যাটা যদি আরেকটু 21 বেশি হতো তাহলে 60 দিয়ে আমি নিঃশেষে ভাগ করতে পারতাম, তখন বলতে পারতাম এই সংখ্যাটা এগুলো দিয়ে নিঃশেষে বিভাজ্য। এই জন্য আপনার কারেক্ট আনসার হচ্ছে 21। ঠিক আছে, এর কারেক্ট আনসার হচ্ছে 21। অথবা আপনারা বুঝছেন কিনা একটু কমেন্ট করেন, যারা আছেন তারা কমেন্ট করেন যে বুঝছি। এত এর সঙ্গে কত যোগ করলে যোগফল এগুলো দ্বারা বিভাজ্য হবে। তাহলে যেহেতু এগুলো দ্বারা বিভাজ্য হতে হবে, এগুলো দ্বারা বিভাজিত সংখ্যা হচ্ছে লসাগুটা মানে 60, তাহলে 60কে এগুলো দিয়ে ভাগ করা যাবে, তাহলে 60-এর গুণিতককে ভাগ করা যাবে। তাহলে এই সংখ্যার কাছাকাছি 60-এর গুণিতক কোনটা আছে তা বের করার জন্য। আর যদি বলতো কত বিয়োগ করলে, সেম কোশ্চেন যদি বলতো যে কত বিয়োগ করলে, মানে এর থেকে কত বিয়োগ করলে বিয়োগফল এগুলো দ্বারা বিভাজ্য হবে, তখন অ্যান্সারটা হতো 39। কারণ আপনার বাক্সেস থাকতে তো 39টা যদি ভালাই দেন মানে মাইনাস করে দেন তাহলে নিঃশেষে বিভাজ্য। কিন্তু যেহেতু বলছে কত যোগ করলে, তার মানে সংখ্যাটা একটু বাড়াইতে হবে, 21 যোগ করলে আপনার রেজাল্টটা হবে। তো এই একটা সিম্পল তরিকায় কোশ্চেন, একটু বড় করে করতে হয়, কিছু করার নেই। ধরেন আমি পরের কোশ্চেনটা যদি করি, সেকেন্ড কোশ্চেন একই জাতীয়। সেকেন্ড কোশ্চেনে একটু কম দিছে, 9 দিছে কয়টা, 4টা। আর যেগুলোতে বিভাজ্য করার কথা বলছে এগুলো হচ্ছে 2 3 4 5 6 আগের মতোই, এই 2 3 4 5 6 আগের মতোই। সুতরাং এখানে এলসিএম হবে কত, এলসিএম হবে 60 আমরা জানি। তাহলে এটার কাছাকাছি আমাদের 60-এর ইয়া কত আছে, যে কত যোগ করতে হবে আমরা যদি বের করতে চাই, তাহলে এই 9 9 9 9কে আমরা 60 দিয়ে ভাগ করব। হ্যাঁ, তো দেখি কত থাকে। 60 ওকে 60, এই যে আবার 39 থাকবে, 9 উপর থেকে একটা 9, সরি উপর থেকে ফার্স্ট একটা 9 নামবে, পরে 6 বার যাবে, 360 থাকে 39, লাস্ট 9টা নামবে, 6 দিয়ে করলে 360 থাকে হচ্ছে 39। তার মানে 39-এর সাথে আমাদের 21 যোগ করলে যোগফল 60 দ্বারা বিভাজ্য হবে, তাহলে এটারও রেজাল্ট 21। আর যদি বলে যে কত বিয়োগ করলে, তাহলে কিন্তু 39 বিয়োগ। ওকে, এই যদি বুঝেন তাহলে আপনাদের আশা করি যে এটা বুঝছেন। তাই আপনারা একটু কষ্ট করে ডান কমেন্ট করেন, তাহলে আমাদের প্যাটার্ন 1টা শেষ। এটাতে 2টা প্যাটার্ন আছে, এরপর আবার প্যাটার্ন 2 আছে। যদি বুঝে থাকেন কমেন্ট করেন ডান। আচ্ছা, আমি আরেকটা করাই দিই, 3 নম্বরটা করাই দিই। হ্যাঁ, নাহলে আপনারা আবার পারবেন না অনেকে। 3 নম্বরটা বলছে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হতে, 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে কিন্তু এটা। ঠিক আছে, সবচেয়ে ক্ষুদ্রতম। 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে এটা। হ্যাঁ, 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা এটা, 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এটা। তো বলছে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হতে কোন লঘিষ্ঠ সংখ্যা বিয়োগ করলে, মানে এ থেকে কি বিয়োগ করলে এই বিয়োগফলটা এই 5 10 15 দ্বারা বিভাজ্য। ওই আগের মতোই 5 10 15 লসাগু করেন, 5 1 2 3, 3 দুগুণে 6, 5 6 কত 30। তাহলে লসাগু হচ্ছে 30। তাহলে 100-কে 30 দিয়ে ভাগ করেন, 100-কে 30 দিয়ে ভাগ করলে 3 30 90 আমরা জানি, বাক্সের থাকে কত 10। সুতরাং 10 বিয়োগ করলে নিঃশেষে বিভাজ্য হবে। আর যদি বলতো কত যোগ করলে, 20 যোগ করলে। ঠিক আছে, বিয়োগ করতে হবে 10 বাক্সেসটা, আর যোগ করতে হবে কত হলে এটা মিলে, বাক্সের সাথে কত হলে ভাজ্য মিলে, মানে ভাজক মিলে। ঠিক আছে, তাহলে যোগ করতে বললে হবে 20 আর বিয়োগ করতে বললে হবে এই 10 রেজাল্ট। আমাদের প্যাটার্ন 1 শেষ। আর প্যাটার্ন 2 তো আরও সহজ। ধরেন 5 নম্বর প্রশ্ন কি বলছে, প্যাটার্ন 2 5 নম্বর প্রশ্ন। এখানে বলছে 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা হতে, এবার কিন্তু 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলা নেই, কোন ক্ষুদ্রতম সংখ্যা, মানে 4 অঙ্কের একটা সংখ্যা আছে, কোন ক্ষুদ্রতম সংখ্যা হতে আপনি যদি 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা 12 15 20 এবং 35 দ্বারা বিভাজ্য, তাহলে এগুলো দ্বারা বিভাজিত সংখ্যা হচ্ছে লসাগু। আগে আমাদের লসাগু বের করতে হবে, করেন লসাগু। ধরেন আচ্ছা, আমি এগুলো যেহেতু 5 আছে 5 দিয়ে আগে করে ফেলি, তাহলে এটা 12, এটা 3, 5 দিয়ে করলে এটা 4, এটা হচ্ছে 7। এরপরে এখানে আপনি 4ও নিতে পারি 3ও নিতে পারেন, ধরেন 4ই নিয়ে ফেলি। 4 নিলে এটা 3, এটা 3, এটা 1, এটা 7, এরপর আবার 3 যাই,
1 1 1 7। এ হচ্ছে লসাগুর ইম্প্যাক্ট। কত আসবে? 4 5 20, 3 20 60, 60 আর সাথে হচ্ছে 420, গুণ দিলে 420 আসে লসাগু। তার মানে এটা হচ্ছে লসাগু। এখন আপনার বলছে 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা? তাহলে আমরা জানি 4 অঙ্কের লোয়েস্ট সংখ্যা হচ্ছে বেসিক্যালি 1000, কিন্তু এটাকে তো আর এগুলো দিয়ে ভাগ করা যাবে না, এগুলো দিয়ে ভাগ করতে হবে এটার গুণিতক। তাহলে এটা আপনারা কমন সেন্সে বুঝেন, কিন্তু 3 দিয়ে গুণ দিলে এটার কাছাকাছি যাবে। কিন্তু আপনারা যদি এমনিতে না বুঝেন তাহলে আপনারা 420 দিয়ে ভাগ দিবেন। হ্যাঁ, 420 দিয়ে এটাকে ভাগ দিবেন। ভাগ দিলে কত হয়? 2 বার যায়, 2 বার গেলে কত? 840। তাহলে 0 6 2, 260 অবশিষ্ট থাকে। এখন নিঃশেষে বিভাজ্য হইতে গেলে 420 লাগবে। তাহলে এই 420 থেকে 260 যদি বিয়োগ দেন তাহলে আপনার থাকে কত? 160। তাহলে আপনি যদি আরও 160 যোগ করে দেন এর সাথে, তাহলে আপনার হচ্ছে এটা নিঃশেষে বিভাজ্য হইতো। ঠিক আছে? তাহলে আপনার সংখ্যাটা কত? 160 আরও যোগ করতে হবে। তাহলে বেসিক্যালি সংখ্যাটা কত? 1000 যোগ 160 মানে 1160 হচ্ছে রেজাল্ট। ও সরি, এটা বলেছে নাকি? হ্যাঁ বলেছি, এখানে বিয়োগটা বলেছি, এটা 160 না, এখানে বাক্সেস 260 না, বাক্সেস থাকে 160। ঠিক আছে? তাহলে এই বাক্সেস থাকে 160, তাহলে আপনার 160-এর সাথে এখান থেকে 160 বিয়োগ দিবেন। 420 থেকে বাক্সেসটা বিয়োগ দিলে কত যোগ করতে হবে বেরোবে? তাহলে আপনার 260 যোগ করতে হবে। 260 আর 1000 হচ্ছে 1260। অ্যান্সার হচ্ছে 1260। বুঝলো? ওকে লেখেন। আপনার যদি কোন ক্ষুদ্রতম সংখ্যা বলে প্রথমে লসাগু বের করবেন, পরে হচ্ছে লসাগু 420। লসাগু দিয়ে 4 অঙ্কের বললে 1000, 5 অঙ্কের বললে 10,000, 10,000, 6 অঙ্কের বললে 1 লাখ। এটাকে এই লসাগু দিয়ে ভাগ করলে ভাগশেষটা দাঁড়াবে। তাহলে আমার এইটুকু হচ্ছে ল্যাঞ্জা। তাহলে এইটুকুই আমাদের ভাগশেষ থাকে। তাহলে ভাগশেষকে বিভাজ্য বানাইতে গেলে আমার এই সংখ্যা বানাইতে হবে। তাহলে এই দুইটার ডিফারেন্সটা হচ্ছে আমার কতটুকু ল্যাকিংস আছে, এই ল্যাকিংসটা নিয়ে এটার লগে যোগ করলে আপনার মূল সংখ্যাটা হবে। আপনি এখন 1260-কে 420 দিয়ে কিন্তু নিঃশেষে ভাগ করতে পারতেছেন। তো যদি বুঝেন তাহলে আপনারা কষ্ট করে T9C কমেন্ট করেন, টাইপ 9C। এখন এই টাইপের অঙ্ক আছে। আচ্ছা আমি আরও একটা করাই দিই। হ্যাঁ, আরও একটা করাই দিই, ফুললি কাভার হওয়ার জন্য আমি আরেকটা করাই দিই। 7 নম্বরটা দেখেন। 7-এ বলছে 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাটি? এবার হচ্ছে 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাটি? আচ্ছা 5 অঙ্কের নর্মাল বৃহত্তম সংখ্যা আমি একটু লিখে রাখি এটা। হ্যাঁ, এটাকে আপনি 7, 11, 21 এবং 23 দ্বারা নিঃশেষে বিভাজ্য করতে পারবেন। তাহলে আগে এটা লসাগু লাগবে। 7 কমন নিলে 7, 11, 3, 23। এদের মধ্যে তো আর কোনো কিছু আমাদের মিলতেছে না আপাতত। তাহলে এটা লসাগুটা একটু 7 নিলে তো এটা 1 হবে, এটা হবে 1। তাহলে আর তো কোনো কিছু ম্যাচিং হচ্ছে না। তাহলে এটা লসাগুটা একটু বড় হচ্ছে। 7, 11, 77, 77-এর সাথে 3 × 69 গুণ দেন, এটা হবে লসাগু। 7 নং 63-র 3 হাতের আছে 6, 7 নং 63-এর 6 69, 7 6 7 42-এর 2 হাতের আছে 4, 6 7 42-এর 4 46, 3 1 হাতের আছে 1 13, 5 5313। এটা হচ্ছে লসাগু। তাহলে LCM দাঁড়ালো 5313। তার মানে এই সংখ্যাটাকে আমরা এগুলো দিয়ে ভাগ করতে পারবো, মানে এগুলো দ্বারা নিঃশেষে বিভাজ্য। এটা কিন্তু আপনার বলছে 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা? বৃহত্তম বলছে বেদে, এটা ক্ষুদ্রতম বললে কিন্তু 1 দিয়ে 5টা শূন্য 4টা শূন্য দিতাম। তাহলে 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাটাকে এগুলো দিয়ে আপনি ভাগ করতে পারতেছেন। হ্যাঁ, এখন আপনি খেয়াল করেন, এটা দিয়ে এটা ভাগ করেন, এগুলো পরীক্ষা দিবে না। আসছে যদিও এনএসএ পরীক্ষা আসছে, কিন্তু ইউজুয়ালি বিশেষ এগুলো আসে না। এগুলো আজারা টাইপের অঙ্ক, আমার কাছে ভালো লাগে না। উদ্ভট সংখ্যা দেবে ছোটো ছোটো, যেগুলো কনসেপ্ট টেস্ট করার জন্য এত বড় সংখ্যা দেওয়া লাগে। কনসেপ্ট টেস্ট মানে একটা শুন পারে কিনা, ছোটো সংখ্যা দিলেই তো হয়, দ্রুত অঙ্ক করতে পারবে।
4 অঙ্কের বৃহত্তম সংখ্যা 1000 না, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 9999, আর 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1000। আচ্ছা, এটাতে ভাগ করলে প্রথমে একবার যাবে, তাহলে 5 3 1 3 বিয়োগফল 6 8 6 4, উপর থেকে 9 নামবে। এখন বলেন তো ক্যালকুলেটর ছাড়া এটা কেমনে করেন? আচ্ছা, 45 তো 9-এর জাতক মানে 8 বার মনে যাবে, আর 9 বার গেলে তো একদম ওভার হয়ে যাবে, 8 বার মনে যাবে। 5 9 45 না, যেখানে 46, তাহলে 8 বার দিলে 3 8 24। আপনি 8 বার দেন, যদি দেখেন বাক্সেস বেশি থাকে তাহলে আরেকবার করে নিলেই হবে, সমস্যা নেই। 3 8 24-এর 4, হাতের আছে 2, 8 ওকে 8, আর 2 10 0, হাতের আছে 1, 3 8 24 একে 25, হাতের আছে 2, 5 আর 40 দিয়ে 42, এখানে হচ্ছে 5, এখানে 6, এখানে 3, এখানে 4। এই হচ্ছে আমাদের ভাগশেষ, এইটুকু হচ্ছে উদ্ধৃতি। ঠিক আছে, এখন আপনি যদি এর সাথে যোগ করে সংখ্যাটা বাড়াইতে চান তাহলে সংখ্যাটা 6 অঙ্কের হয়ে যাবে। মানে আমাদের এখন 2টা সংখ্যা এটা দ্বারা বিভাজ্য হবে, এই 9-এর। আপনি যদি এটা থেকে এটা বিয়োগ দেন, এই বিয়োগফলটা যে সংখ্যা হবে এই সংখ্যাটা যদি এর সাথে যোগ করেন তাহলে বিভাজ্য হবে, কিন্তু সেটা হয়ে যাবে 6 অঙ্কের, আমাদের 5 অঙ্কের লাগবে। এই জন্য আমাদের ল্যাঞ্জাটা ফালাই দিতে হবে, তাহলে নির্শেষে বিভাজ্য হবে। এই জন্য এটা থেকে এটা বিয়োগ দিয়ে দিব, তাহলে 9 9 9 9 9 থেকে বিয়োগ 4 3 6 5, তাহলে 9 থেকে 5 গেলে 4, 9 থেকে 6 গেলে 3, 9 থেকে 3 গেলে 6, 9 থেকে 4 গেলে 5। এটা রেজাল্ট 5000। কী করলাম? ও আচ্ছা, এখানে তো 9 আছে অটোমেটিক্যালি, এই 9, তাহলে 9 5 6 3 4, এটা হচ্ছে রেজাল্ট। একটু কঠিন ভাই, বৃহত্তম বললে আপনাদের কিন্তু এটা কনসেপ্টটা ছোটকালে ছিল, ক্লাস 3-তে আপনারা এটা পড়ে আসছেন। ধরেন 7 অঙ্কেরই যদি ক্ষুদ্রতম বলে, ক্ষুদ্রতম শুরু করবেন বিসমিল্লাহ বলে 1 দিয়ে, পরে সব শূন্য, 1 2 3 4 5 6 7, ক্ষুদ্রতম বলে। আর 7 অঙ্কের যদি বৃহত্তম বলে, বৃহত্তমের একটাই কাহিনী, সব বিসমিল্লাহ বলে 9 মেরে দেবেন, শর্টটা শেষ। এটা হচ্ছে 7 অঙ্কের বৃহত্তম, এটা হচ্ছে 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। ওকে, ক্ষুদ্রতম বললে 1 দিয়ে সব শূন্য, আর বৃহত্তম বললে সব 9। এটা হচ্ছে যত অঙ্ক বলবে ততটা। আশা করি বুঝছেন। তো এখন যদি বুঝে থাকেন একটু T9C লেখেন, T9C, টাইপ 9 ক্লিয়ার। এরপর আমরা টাইপ 10-এ যাব। T9C, টাইপ 9 ক্লিয়ার। পরে হচ্ছে টাইপ 10, এটা একটু বড় টাইপ, এটারই মানে 6টা প্যাটার্ন আছে। তো আমরা প্রথমে প্যাটার্ন 1-এর 3 নম্বর কোয়েশ্চেন দিয়ে শিখবো। প্রাইমারি 2019-এ কোয়েশ্চেনটা আসছে। হ্যাঁ, এখানে বলছে সর্বমোট কত সংখ্যক গাছ লাগালে একটি বাগান আপনি 7 14 21 35 42, 7 14 21 35 এবং 42 সারিতে আপনি গাছ লাগালে একটা গাছ কমও হবে না, একটা গাছ বেশি হবে না। ধরেন আমি আপনাকে জাস্ট 2টা কথা বললাম, মনে করেন তো 7 আর আপনার কয়টা গাছ হইলে, ধরেন 7 আর 7 না, ধরেন 6 আর 8 দিলাম। হ্যাঁ, আপনাকে বললাম যে কয়টা গাছ দিলে আপনি গাছগুলোকে 6 সারিতেও লাগাইতে পারবেন, 8 সারিতেও লাগাইতে পারবেন, গাছ কম বেশি হবে না। এখন আপনারা যদি 40টা গাছ ধরাই দেয় মনে করেন, তাহলে আপনি না তো 6 সারিতে সাজালে এটা 6 36টা হবে, তাই না? 4টা গাছ অতিরিক্ত থাকবে। আর যদি 7 সারিতে সাজান তাহলে 6 7 42টা গাছ দরকার, কিন্তু গাছের 40টা, আপনার 2টা গাছের শর্ট। কিন্তু মানে এটা হচ্ছে কম বা বেশি। আপনি যদি সমান সংখ্যক সারিতে লাগান তাহলে হয় কম থাকতেছে না বেশি থাকতেছে। মানে যদি 40টা গাছ দিই
এখন আপনার যদি 42টা গাছ দিয়ে বলে আপনি 6টা সারিতে সাজান, তাহলে আপনি কী করবেন, প্রত্যেক সারি মানে তো লাইন, প্রত্যেক লাইনে আপনি 7টা করে গাছ লাগাই দিলে আপনি কিন্তু 42টা গাছ লাগাই দিতে পারতেছেন। কমও না, বেশি হয়েছে না। মানে আপনার আমি 42টা গাছ দিয়ে বললাম যে 6টা লাইনে সাজাও, সব লাইনের জন্য সমান সংখ্যক গাছ থাকে, তাহলে আপনি সব লাইনে কী করলেন, 7টা করে গাছ লাগাই দিলেন, আপনি 6টা সারিতে সাজাতে পারতেছেন। এখন আপনারা যদি বলে যে 42টা গাছ দিয়েছে, আপনি 8 লাইনে সাজান, তো আপনি তো 8 লাইনে সাজাতে পারবেন না। আপনি 8 লাইনে যদি সাজান, প্রত্যেক সারিতে 5টা করে দিলে 5 8 40টা গাছ হয়, আরও 2টা থাকে শর্ট বেশি, তার মানে আপনি পারতেছেন না। তাহলে আপনি 2টা কন্ডিশনে মেনটেন করতে পারবেন, যে 6 সারিতে এবং 8 সারিতে সাজাতে পারবেন। এটা হচ্ছে লসাগু। যেমন 6 আর 8-এর লসাগু হচ্ছে মনে করেন 24। হ্যাঁ, আপনার যদি আমি 24টা গাছ দিয়ে বলি, এই তুমি 6 লাইনে গাছগুলো সাজাও, কোনো লাইনের জন্য কম বেশি নয়, সমান সমান, তখন আপনি কি করতে পারবেন, 24টা গাছকে আপনি 6 লাইনে সাজাতে পারবেন, প্রত্যেক লাইনে 4টা করে লাগাই দিলেন। আবার যদি আমি বলি যে এই 8 লাইনে সাজাও, তাহলে আপনি প্রত্যেক লাইনে 3টা করে দিতে পারবেন। তাহলে এই যে 24 সংখ্যা আপনি পাইলেন, যেটাকে আপনি 6 লাইন এবং 8 লাইন দুইটাতেই সাজাইতে পারতেছেন ইকুয়ালি, এই সংখ্যাটাই কিন্তু এই দুইটার লসাগু। এখন আপনার এখানে অতিরিক্ত সংখ্যা অ্যাড করছে, 7 14 21 35 42, মানে এতগুলো লাইনে সাজাইতে হবে, কিন্তু গাছ কম বা বেশি কিছু হবে না। আর এটাই হচ্ছে ইকুয়ালি ডিস্ট্রিবিউশন করতে গেলে আমাদের সংখ্যাটা হচ্ছে লসাগু, মানে বিভাজ্য করা, ইকুয়ালি ডিস্ট্রিবিউশন। তাহলে এগুলো লসাগু বের করেন, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। 7 দিয়ে সবগুলোকে ভাগ যায়, 1 2 3 5 6, 7 দিয়ে ভাগ করলে। এরপর আবার 2 দিয়ে যাই, 1 1 3 5 3, 2 দিয়ে করলে। আবার যায় 3 দিয়ে, 3 দিয়ে করলে 1 1 1 5 1, আর যায় না। তাহলে 7 দুগুণে 14, 3 14 42, 5 42-এ কত, 210। 42 ইন্টু 5 হচ্ছে 210। তাহলে আপনাকে যদি 210টা গাছ দেওয়া হয়, আপনি চাইলে এদেরকে 7 লাইনে সাজাতে পারবেন, 14 লাইনে সাজাতে পারবেন, 21 লাইনে, 35 লাইনে, 42 লাইনে, এবং সব লাইনে আপনার সমান সংখ্যক গাছ থাকবে। তাহলে এটাই হচ্ছে আপনার কাঙ্ক্ষিত উত্তর। যদি ম্যাথটা বুঝে থাকেন, আপনারা একটু কষ্ট করে কমেন্ট করেন ওকে। পরে আমি আপনাদের 2 নম্বর প্রশ্নটা করবো, যেটা 43তম প্রিলিতে আসছিল। একটু ওকে লিখুন। আচ্ছা, পরের কোয়েশ্চনটা দেখেন। এটা 43তম প্রিলির কোয়েশ্চেন, বাট মজার কোয়েশ্চেন। শীট তো দেওয়া আছে, বইও তো আছে আপনাদের সবার, বই থাকলে 62 পেজ আর কি। এক দল গরু প্রতিবার সমান সংখ্যক বাঘ হয়ে, মনে করেন যে একজন রাখালি, তার কাছে কতগুলো গরু আছে। এখন এই গরুগুলোকে সে সমান সংখ্যক ভাগ করে 3 পথে গমন করতে পারে, মানে 3 পথে যাইতে পারে, প্রত্যেক পথে সমান সমান গরু যাইতে পারে। 7 ঘাটে পানি খাওয়াতে পারে, 7টা ঘাট আছে, সব ঘাটে সমান সংখ্যক গরু, মানে ধরেন এই ঘাটে 7টা খাইলে সবগুলো ঘাটে 7টা করে গরু খাইতেছে। মানে এমন না যে এক ঘাটে 10টা গরু খাইছে আর ঘাটে 6টা গরু খাইছে, এমন না। সকল ঘাটে সমান সংখ্যক গরু পানি খেতে পারে। 9টা গাছের নিচে এদেরকে ঘুমাইতে দিতে পারে, এবং 12 জন গোয়ালে এদেরকে দুধ দোয়াইতে পারে। তবু কি সবার ভাগে সমান পড়ে। আর এই ঘটনাটা একমাত্র লসাগুর পক্ষে সম্ভব, যে সংখ্যাটা কত। তাহলে 3 পথে গমন করে, 7 ঘাটে পানি খায়, 9টা গাছের নিচে ঘুমায়, এবং 12 জন গোয়ালে দুধ দোয়াতে পারে। তাহলে এই লসাগুটা বের করেন। ফার্স্টে 3 দিয়ে যাবে, 1 7 3 4, আর ভাগ যায় না, সিম্পল। তাহলে 3 4 12, 7 12 84। এই 84-কে আপনি গুণ দিবেন 3 দিয়ে, 3 4 12 2, হাতের আছে 1, না না হ্যাঁ 1, 3 আর 24-এর একে 25, তাহলে 252 হচ্ছে অ্যান্সার। এবার আপনি 252-কে আপনি 3 দিয়ে ভাগ করেন, দেখবেন সমান সমান ভাগে আপনি দিতে পারেন, যে এতগুলোই করে এ পথে এ পথে এ পথে, আপনি সবগুলো ভাগ করতে পারেন। এটা চলা সব শেষ। যদি বুঝে থাকেন
স্যার 42x5 গুণ করে কেমনে বের করেন, এটা কি অভিজ্ঞতা? হ্যাঁ, আগেরটার কথা বলছেন না? হ্যাঁ হ্যাঁ, আগেরটা অভিজ্ঞতাই। স্যার আপনার সায়েন্স বইটা নতুন রেশন বেরোবে কি, যদি একটু কিছু বলেন। সায়েন্স তো দুইটা বই, একটা হচ্ছে প্রিলি, একটা হচ্ছে রিটেন। রিটেন বই আসবে প্রিলির 7 দিন আগে। দুইটা রিটেনই, ম্যাথের রিটেন আর প্রিলি বিজ্ঞানের রিটেন দুইটাই আসবে 46 প্রিলি যে ডেট ঘোষণা হবে সেই ডেট ঘোষণার 7 দিন আগে। এটা হচ্ছে রিটেনের কথা। আর প্রিলি বই আসবে, ম্যাথেরটা আসবে প্রথমে 46 প্রিলি যখন হবে তার 15-20 দিন পরে ম্যাথটা চলে আসবে, তারও 15-20 দিন পরে বিজ্ঞানটা চলে আসবে। মানে বলতে পারেন 46 প্রিলির 1-1.5 মাস পরে গিয়ে বিজ্ঞানটা বই আসবে, কারণ দুইটা তো একসাথে কাজ করতে পারবো না। প্রথমে ম্যাথটা এডিশন দিয়ে দেবো, কাজ আগে গোছানো থাকবে, কিন্তু ওই যে কোশ্চেন ঢুকাইয়া 46 কোশ্চেনের ইম্প্যাক্টে যদি কিছু তথ্য থাকে এগুলো করে পেজ থেকে ছাপ হয়ে আসতে একটু তো সময় লাগে। আর গুণের ব্যাপারটা সম্পূর্ণ অভিজ্ঞতা, বুঝছেন। আমি এই গুণটা কিন্তু সরাসরি বলতে পারতাম 252, কিন্তু এটা দেখাই দিলাম যে এইটুকু পর্যন্ত আপনারা করতে পারবেন। 3 4 12 7 12 84, 84 লেগে আবার 3 গুণ দেবেন। আমি 3 84 252 এটা আমি মুখে মুখে পারি। এটা পুরোটা প্র্যাকটিসের ব্যাপার, এটা কোনো আধ্যাত্মিক ব্যাপার না, কোনো কারসাজি ব্যাপারও না, পুরোটা হচ্ছে প্র্যাকটিস। তাহলে আমাদের প্যাটার্ন 1 এটা শেষ হলো, এবার আসেন প্যাটার্ন 2। ফার্স্টে 4 নম্বর কোয়েশ্চেন প্যাটার্ন 2তে 4। এখানে বলছে 5টা ঘন্টা আছে, 5টা ঘন্টা। আচ্ছা 4 না করে 5 করে, হ্যাঁ 5-এর সংখ্যাটা বেশি, এরপরে 4 করাবো। 5টা বেশি পরীক্ষায় আসছে, অনেক পরীক্ষায়। 5টা ঘন্টা একত্রে বাজে, বাজার পর 5, 10, 15, 20 এবং 25 এত সেকেন্ড পর পর আবার বাজে। তাহলে কতক্ষণ পর তারা আবার বাজবে? মানে ঘটনাটা বুঝেন তো, ধরেন একটা ঘন্টা আছে, টুং টুং টুং, এই যে এখানে গ্যাপটা দিতেছি 5 সেকেন্ড, মানে 5 সেকেন্ড পর পর ঘন্টাটা বাজতেছে। আর আরেকটা ঘন্টা আছে বাজার পরে 10 সেকেন্ড পর পর বাজতেছে, আরেকটা আছে 15 সেকেন্ড পর পর বাজতেছে। মানে ব্যাপারটা হচ্ছে 5 জনকে আপনি 5টা ঘন্টা দিয়ে বললেন, সবার সামনে স্টপ ওয়াচ দিয়ে দিলেন, ওই ঘড়ি, কাটা ঘড়ি। ধরেন এই যে 5 জন হাতে 5টা ঘন্টা দিয়ে দিলেন, এখানে কোন একজন ব্যক্তি আছে, তাদেরকে দায়িত্ব দিলেন, এই তুমি ঘন্টা 5 সেকেন্ড পর পর টুং টুং করবা, বাজাবা। ওরে বলছেন তুমি 10 সেকেন্ড পর পর বাজাবা, ওরে বলছেন 15 সেকেন্ড পর পর, ওরে বলছেন 20 সেকেন্ড, ওরে বলছেন 25 সেকেন্ড পর পর। কিন্তু শুরুটা বলছেন যে সবাই একসাথে শুরু করবো, আমি রেডি 1 2 3 বললে রেডি 1 2 3 সবাই টুং করছে, একসাথে আওয়াজ হয়েছে। কিন্তু এরপরে দেখবেন টুং 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 শুরু হয়েছে, কারণ এক একজন তার টাইম ওয়াইজ বাজাচ্ছে। কিন্তু একটা সার্টেন মুভমেন্ট পরে আবার সবাই একসাথে টুং করে উঠবে, মানে তার টাইমটা ম্যাচ হয়ে যাবে সবার একসাথে। সেই মহেন্দ্রক্ষণটা কখন গিয়ে তাদের আবার টাইমিংটা ম্যাচিং হবে, এটা হচ্ছে লসাগু। লসাগুর পরে যে সময়টা আসবে ওই সময়টাকে সবগুলো দিয়ে ভাগ করা যাবে, ওই সময়টা হচ্ছে আপনার সার্টেন মুভমেন্ট। যেমন এদের লসাগু কী হবে, সব 5 দিয়ে যায়, 1 2 3 4 5, আবার 2 দিয়ে যাবে, 2 দিয়ে করলে 1 1 3 2 5, আর যাবে না। তাহলে 5 দুগুণে 10, 3 10 30, 30 দুগুণে 60, 5 60 300, তাহলে 300 সেকেন্ড পরে। তাহলে আপনার উত্তরটা যদি সেকেন্ডে থাকে তাহলে উত্তর হবে 300 সেকেন্ড, আর যদি মিনিটে দেয় তাহলে হচ্ছে 5 মিনিট। এখন অপশন সেকেন্ডটাও দিতে পারে, মিনিটও দিতে পারে। যদি বলে কত মিনিট পর ঘন্টাগুলো আবার একসাথে বাজবে, তাহলে 5 মিনিট হবে উত্তর। এটার উত্তরটা দিচ্ছে মিনিটে, হ্যাঁ মিনিটে 5 মিনিট। আর যদি বলে কত সেকেন্ড পরে, তাহলে অ্যান্সারটা হবে 300 সেকেন্ড। খুবই সহজ, যদি বুঝে থাকেন একটু ডান লেখেন, ডান। এই ঘন্টার অঙ্কটা অনেক পরীক্ষায় আসে, বিশেষ করে 11 থেকে 20তম গ্রেড পরীক্ষায় এই ঘন্টার অঙ্কটা খুব বেশি আসে, লসাগু করে দিলে হয়। এখানে আপনাদের অনেকগুলো কোয়েশ্চেন আছে এই ঘন্টার উত্তর। প্যাটার্ন 2 পুরোটাই ঘন্টা, প্যাটার্ন 2 পুরোটাই ঘন্টা, কিন্তু কিছু অন্য টাইপেরও আছে, আমি সেটা পড়াবো। অতএব এই এখন 4 নম্বর প্রশ্ন দেখেন, জাস্ট এই 10 15 5 10 15 20 25 জায়গায় 4 নম্বর কোয়েশ্চেনে 5টা ঘন্টাই দেওয়া আছে, কিন্তু 3 5 7 8 10 দেওয়া আছে। তো লসাগু করে আশা করি পারা উচিত আপনাদের।
ধরেন এখানে একটা সেলফ প্র্যাকটিসের অঙ্ক আছে 11 নম্বর, এটা যদি আমি আপনাদের দেখাই। 11তে দেখেন বলছে বুশরা, এশা এবং পৃথুই তিনজন 5 মিনিট, 10 মিনিট এবং 15 মিনিট পর পর একটা করে চকলেট খায়। মানে নাম কি মিতু, বুশরা বুশরা খায় 5 মিনিট পর পর একটা চকলেট, এরপর এশা খায় 10 মিনিট পর পর একটা চকলেট, আর পৃথুই খাই 15 মিনিট পর পর একটা চকলেট। তাহলে কতক্ষণ পরে তারা আবার চকলেট মুখে দিবে একসাথে? ফার্স্টে ধরেন একসাথে চকলেট মুখে দিছে সবাই, রেডি 1 2 3। পরে ও 5 মিনিট পর পর একটা করে খাইতেছে, ও 10 মিনিট পর পর একটা করে খাইতেছে, ও 15 মিনিট। তা আপনি যখন তাকায় দেখতেছেন এক এক সময় এক একজন মুখে দিতেছে, কিন্তু একটা সময় গিয়ে দেখবেন যে তারা তিনজনে আবার ঠপ করে মুখে দিবে। সেই সময়টা কত? 10 লসাগু। 5 দিয়ে করলে 1 2 3 শেষ, 3 দুগুণে 6, 5 6 30। তাহলে 30 মিনিট পর তাদের আবার একই সময় খাবে। অ্যান্সার 30 মিনিট, খুব সহজ। বুঝলে P2C কমেন্ট করেন, P2C আপনারা কমেন্ট করেন কাইন্ডলি, P2C। এরপর আমরা প্যাটার্ন 3-তে যাব। ওকে, তাহলে এবার প্যাটার্ন 3। প্যাটার্ন 3 ধরেন 12 নম্বর প্রশ্ন, প্রথম প্রশ্নটাই। এখানে বলছে একটা স্কুলে প্যারেড করার সময় ছাত্রদেরকে আপনি 10, 12 এবং 16টা সারিতে সাজাতে চাচ্ছেন, বা সাজানো যায় আর কি। তাহলে ওই স্কুলে কতজন ছাত্র আছে? প্যারেড মানে ধরেন স্কুলে পিটি করলেন, তাহলে পিটি করার সময় আপনার মাঠ তো বড় আছে, হোয়াট এভার, আপনার কতগুলো স্টুডেন্ট আছে, আপনি এদেরকে যদি 10 লাইনে সাজান, 10টা লাইন করেন, তবু সব লাইনে সমান সংখ্যক স্টুডেন্ট পড়ে। 12টা লাইন করলে সব লাইনে সমান সংখ্যক পড়ে, 16টা লাইন করলে সব লাইনে সমান সংখ্যক পড়ে। এর মানে এই না যে সব লাইনে সবসময় একটা নির্দিষ্ট সংখ্যা থাকে, না। মানে সংখ্যাগুলো তো 10 লাইনে সাজালে ধরো যদি এক লাইনে 20 জন করে পড়ে, তাহলে 12 লাইনে সাজালে তো একটু কমে যাবে, 16 লাইনে সাজালে লাইনে স্টুডেন্ট সংখ্যা কমে যাবে, বাট সমান সংখ্যক লাইন ক্রিয়েট করা পসিবল, এবং প্রত্যেক লাইনে ইকুয়াল সংখ্যক মেম্বার থাকে। তাহলে কতজন স্টুডেন্টকে এটা করতে পারবেন? লসাগু 2 5 6 8, এগেন 2 5 3 4 শেষ। তাহলে 3 4 12, 5 12 60, 60 দুগুণে 120, 120 দুগুণে 240, এটা হচ্ছে রেজাল্ট। তাহলে 240 জন স্টুডেন্ট হলে আপনি এই কাজটা করতে পারেন। পরেরটা সেম কোয়েশ্চেন, একটা আচ্ছা পরেরটাও পড়াই দিই। 13 নম্বর, একটু কিঞ্চিত ডিফারেন্স, হ্যাঁ বেশি ডিফারেন্স না, হালকা ডিফারেন্স। কোন একটা সেনাবাহিনীতে দেখা যাচ্ছে যদি আরো 11 জন সদস্য নিয়োগ দেওয়া হতো, মানে বর্তমানে যা আছে তাতে আপনি কাজটা করতে পারবেন না, যে কাজটা এখন বলা হবে, কিন্তু আপনি ফিল করতেছেন যদি আরো 11 জন মেম্বার আমি নিয়োগ দিতে পারতাম, তাহলে আমি এদেরকে 20 20 40 50 60 এত সারিতে দাঁড় করানো যেত, এবং ওই বাহিনীতে সদস্য সংখ্যা কত, মানে সমান সংখ্যক মেম্বার দিয়ে এতগুলো সারি করা যেত। তাহলে আপনি লসাও করেন যে আপনার কতজন সদস্য হইলে আপনি কাজটা করতে পারতেন, সেটা আগে দেখ। লসাগু ধরুন সবগুলোকে 20 দিয়ে ভাগ করে ফেলি ডাইরেক্ট, 1 1 2, আচ্ছা 20 দিয়ে ভাগ যাবে না তো, 10 দিয়ে করতে হবে।
10 দিয়ে ভাগ করি, 2 2 4 5 6, এরপর হচ্ছে 2 1 1 2 5 3, শেষ লসাগু। তাহলে 3 5 15, 15 দুগুণে 30, 30 দুগুণে 60, 60 10 600। তাহলে লসাগুটা হচ্ছে 600। তাহলে আপনার যদি সেনাবাহিনীতে সদস্য সংখ্যা 600 হইতো, তাহলে আপনি এই কাজটা করতে পারতেন, সমান সংখ্যক লাইনে সাজাতে পারতেন। কিন্তু আপনার শর্টেজ আছে কত? 11 জন। বলছে যদি 11 জন আপনি নিয়োগ দিতেন, তাহলে আপনার বর্তমানে আছে কত? 600 হলে আপনি কাজটা করতে পারতেন 11 জন নিয়োগ দেওয়ার পরে। এই জন্য আপনার রানিং আছে 589। তখন আপনি ফিল করতেছেন আপনার আর 11 হলে, অর্থাৎ আপনার কোনো কারণে 600 হয়ে গেলে আপনি এই ঘটনাটা ঘটাতে পারতেন। সো এই হচ্ছে প্যাটার্ন 3 এর অ্যান্সার। প্যাটার্ন 4ও অনেকটা একই রকম, তবে একটু হালকা পার্থক্য। প্যাটার্ন 4টা কিন্তু একটু গুরুত্বপূর্ণ, মনে রেখেন, অনেক অনেক ইম্পর্টেন্ট প্যাটার্ন 4 অঙ্ক। 15 নম্বর, একটা স্কুলে ছাত্রদের ড্রিল করার সময় 8 10 12 সারিতে সাজানো যায়। মানে আপনি এদেরকে এত সারিতে সাজাতে পারতেছেন, কিন্তু আবার বলছে তাদেরকে আপনি বর্গাকারেও সাজাতে পারতেছেন। আচ্ছা, ঘটনাটা দেখেন, এই যে এ কয়টা লসাগু, ধরেন 2 হলে 4 5 6, আবার 2 হলে 2 5 3, 3 5 15, 15 দুগুণে 30, 30 দুগুণে 60, 60 দুগুণে 120। তাহলে 120 হচ্ছে আপনার লসাগু। তাহলে আপনার 120 জন স্টুডেন্ট যদি হয়, আপনি তাদেরকে কি করতে পারতেছেন? এদেরকে আপনি 8 10 এবং 12 সারিতে সাজাতে পারতেছেন। কিন্তু 120কে কিন্তু আপনি বর্গাকারে সাজাতে পারবেন না, কারণ এটা বর্গ সংখ্যা না। বুঝছেন? কারণ এটা বর্গ সংখ্যা না। কিন্তু আপনাকে বলছে, এবং আপনি তাদেরকে বর্গাকারে সাজাতে পারতেছেন। তাহলে ওই স্কুলে কমপক্ষে কতজন স্টুডেন্ট আছে? তাহলে আপনাদের মনে আছে কিনা জানি না, আমি যখন বাস্তব সংখ্যা পড়াইছি তখন পড়াইছি এই সংখ্যাটাকে এখন আপনার বর্গ সংখ্যা বানাইতে হবে। তাহলে এই যে এই জিনিসটাকে যদি গুণ দেন 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 5 ইন্টু 3, তাহলে এটা তো বর্গ সংখ্যা না। তাহলে এখানে স্কোয়ার মেনটেন হয়েছে, এটা ওর জোড়া আছে, কিন্তু ওর জোড়া নাই, ওর জোড়া নাই, ওর জোড়া নাই। তাহলে ওর জোড়া বানানোর জন্য আপনি একটা 2 দেন গুণ, তাহলে ওরা জোড়া হইল। ওর জোড়া বানানোর জন্য একটা 5 দিন, ওর জোড়া বানানোর জন্য একটা 3 দিন। এখন এই সংখ্যাটা বর্গ হবে, কারণ ওরাও একটা বর্গ, ওরাও একটা বর্গ, ওরাও একটা বর্গ হবে। তাহলে আপনার সংখ্যাটা কত গিয়ে দাঁড়াইলো? আপনি একদিক থেকে গুণ করলে পারবেন। দেখেন, 3 5 15, 15 দুগুণে 30, 3 30 কত? 90। আপনি যদি একসাথে গুণ করতে না পারেন, আপনি ভাঙ্গা ভাঙ্গা করেন। ধরেন এইটুকু হচ্ছে 90, এইটুকুর গুণফল। এইটুকু 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 5 8 40। তাহলে 40 আর 90 কত? 4 নং 36 আর 2টা শূন্য, তাহলে এই হচ্ছে 3600। কারণ 3600 কিন্তু একটা বর্গ সংখ্যা। তার মানে এই 3600 কিন্তু 120-এর গুণিতক। তাহলে আপনি 8 10 12 সারিতে সাজাতে পারতেছেন এবং বর্গাকারও সাজাতে পারতেছেন। তাহলে আপনার স্টুডেন্ট সংখ্যা হচ্ছে 3600। যদি বর্গাকারও সাজানো যে কথাটা না বলতো, তাহলে এটা প্যাটার্ন 3-তে পড়ে যেত, তখন অ্যান্সার হতো 120। কারণ আপনার 120 জন স্টুডেন্ট হলে আপনি 8 10 12 সারিতে সাজাতে পারতেছেন, কিন্তু এদেরকে আপনি বর্গ সংখ্যা সাজাতে পারতেছেন না। বর্গ বানাইতে গেলে আপনাকে একটা স্কোয়ার সংখ্যা বানাইতে হবে, আর স্কোয়ার মানে হচ্ছে সবগুলোর ডাবল ডাবল, মানে জোড়া থাকতে হবে। তাহলে এটাই একমাত্র বর্গ হয়ে আছে, আর তো নাই। তাহলে এটা 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 একটা করে গুণ দেওয়া লাগবে, তখন আপনার অ্যান্সারটা হয়ে যাবে বর্গ। এই যদি ম্যাথটা বুঝে থাকেন, আপনারা একটু ক্লিয়ার লেখেন। এই ম্যাথটা একটু হালকা ডিফারেন্ট, তো ক্লিয়ার লেখেন। আমি আরেকটা করে দিচ্ছি, আমি পরের কোয়েশনটা করাই দিব, 16 নম্বরটা করাই দেবো। এটা তো 15, আমি 16 করাবো। আগে এটা ক্লিয়ার লেখেন। ক্লিয়ার লেখেন।
আচ্ছা, ধরেন পরের কোশ্চেনটা করাই দিই। পরেরটা বলছে একটা ছাত্রকে আপনি ড্রিল করতে পারতেছেন 8, 12, 16 সারিতে, 8, 12, 16 সারিতে। আগেরটা ছিল 8, 10, 12, এবার 8, 12, 16, এবং তাদেরকে বর্গ করে সাজাতে পারতেছেন। তাহলে স্টুডেন্ট কত? তাহলে আপনি এদের লসাগুটা একটু দেখেন। ফার্স্টে 2 কমন দিলে 4, 6, 8। এখানে 2 কমন দিলে 2, 3, 4। আবার 2 কমন দিলে 1, 3, 2। এই হচ্ছে আপনার লসাগু। তাহলে লসাগুটা কত? 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 2। খেয়াল করেন, এরা কিন্তু স্কোয়ার মিলে গেছে, আবার এরাও কিন্তু একটা স্কোয়ার মিলে গেছে, 2 ইন্টু 2। তাহলে জোড়া মিলেন একমাত্র 3, তাহলে এর লোকে 3 গুণ দেন, তাহলে আপনি সংখ্যাটা পেয়ে যাবেন। তাহলে এটা হচ্ছে আপনার সংখ্যা। তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 8 24, 24 দুগুণে 48। তাহলে 48-এর সাথে আপনি 3 গুণ নেন, খেল খতম। 3 8 24, 4 হাতের আছে 2, 3 4 12 দিয়ে 14, 144 হচ্ছে রেজাল্ট। কারণ এটা অনেকটুকু জোড়া মিলা আছে, জোড়া না মিললে যে কটা মিলবে না এই কটাকে গুণ দিয়ে দেবেন। ওকে, তো এটা বুঝলে আচ্ছা, আগেরটা যেহেতু ক্লিয়ার হয়েছে, এটা না বোঝার কিচ্ছু নেই। আমরা প্যাটার্ন 5-এ চলে যাই। 18, এখানে বলছে কতগুলো শিশুর মধ্যে আপনি ফল না ভেঙে 115টি কমলা এবং 135টি কলা, 115টি হচ্ছে কমলা এবং 115টি কমলা আর 135টি কলা আপনি কতগুলো শিশুর মধ্যে ভাগ করে দিবেন। এখন শিশু কয়টা এটা বলে নাই, মানে কতগুলো শিশুর মধ্যে আপনি ভাগ করতে পারবেন এই কাজটা, কিন্তু মানে ভাঙ্গা দেওয়া যাবে না, বুঝছেন? ভাঙ্গা দেওয়া যাবে না। আমি একটু ছোট সংখ্যা দিয়ে হিসাবটা বোঝাই, আপনি নিজেও বলতে পারবেন। ধরেন আপনার কাছে 6টা আম আছে, আর ধরেন 8টা কলা আছে। আপনি না কাটটা না ভেঙ্গা কয়জনকে এটা ভাগ করে দিতে পারবেন বলেন তো? কয়জনকে ভাগ করে দিতে পারবেন না কাটটা না ভেঙ্গা? আপনি যদি এই সিনারিওটা চিন্তা করেন, মানে আপনি চাইলে একজনকে 6টা আম দিয়ে দিতে পারেন। শুধু আমের প্রেক্ষাপটে যদি চিন্তা করেন, আপনি একজনকে 6টা আম দিয়ে দিতে পারেন, তাহলে আপনার কাটাকাটি লাগতেছে না। আপনি 2জনকে দিতে পারেন 3টা 3টা করে, আপনার কাটাকাটি লাগতেছে না। আপনি 3জনকে দিতে পারেন 2টা করে, কাটাকাটি লাগতেছে না। কিংবা আপনি 6জনকে দিতে পারেন 1টা করে, তাও কাটাকাটি লাগতেছে না। এটা হচ্ছে কথা। এবার আপনি যদি চিন্তা করেন আপনি 8টা কলা কয়জনকে ভাগ করে দিতে পারবেন, তাহলে এই ক্ষেত্রে আপনি 4টা কেস করতে পারবেন। আপনি একজনকে 8টা দিয়ে দিতে পারেন, 2জনকে 8টা দিতে পারেন 4টা করে, 4জনকে দিতে পারেন 2টা করে, কিংবা 8জনকে দিতে পারেন 1টা করে। এখন আপনাকে বলছে আপনাকে আমও ভাগাভাগি করতে হবে, কলাও ভাগাভাগি করতে হবে, কিন্তু মানুষ নির্দিষ্ট এবং কোনো কাটাকাটি করা যাবে না। তখন এই দুইটার মধ্যে দেখেন তো আপনার কমন সংখ্যা কোনটা? কমন সংখ্যা কোনটা? এটা না, আপনার এই দুটো হচ্ছে কমন, কিন্তু ঠিক আছে, যে দুইটা সংখ্যা দিয়ে দুইটাকে ভাগ করা যায়, মানে এটাকেও এটাকেও ভাগ করা যায়। তাহলে এই ঘটনাটার সাথে কিন্তু আপনাদের একটা টার্ম মিলে, সেটা হচ্ছে লসাগু, না হয়ে গসাগু হবে এটা। কারণ কতগুলো সংখ্যা থেকে যদি সংখ্যাটা বড় হয় সেটা হচ্ছে লসাগু হয়, আর সংখ্যাটা যদি ছোট হয় সেটা হচ্ছে গসাগু হয়। তাহলে আপনি ফল ভাগ করবেন, তাহলে ডেফিনেটলি এই জিনিসটা কি ছোট হবে, আর ছোট রেজাল্ট পাওয়ার মানে হচ্ছে আপনাকে গসাগু করতে হবে। কোন সংখ্যাকে এগুলো দিয়ে ভাগ করা যায়, নিঃশেষে করা যায়, তার মানে সংখ্যাটা বড় হইতে হবে। সো আমাদের টার্গেট হচ্ছে বড় সংখ্যা পাওয়া। তো যখন আপনি বুঝতেছেন যে আপনার নির্দিষ্ট যে সংখ্যাগুলো নিয়ে আপনি কাজ করবেন, এই সংখ্যাগুলোর আউটপুটটা আপনার বড় সংখ্যা দরকার, তখন লসাগু করতে হবে। আসতেছি।
আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে এখানে অনেকের একটা জায়গায় কনফিউশন থাকে যে কোথায় আপনি বুঝবেন যে লসাগু করতে হবে গসাগু করতে হবে। খুব সিম্পলি প্র্যাকটিক্যালি চিন্তা করতে হবে, যখন আপনার আউটপুট সংখ্যাগুলো থেকে বড় আসবে লসাগু, যখন আউটপুট ছোট হবে গসাগু। তাহলে আপনি কতগুলো ফলকে আপনি কিছু সংখ্যক লোকের মধ্যে ভাগ করে দেবেন, তার মানে ভাগ মানে তো ছোটো হওয়া, আর ছোটো হওয়া মানে আপনাকে গসাগু করতে হবে। সো এই দুইটার গসাগু করা লাগবে। তো 6 আর 8-এর গসাগু হচ্ছে 2, এই জন্য এটা আমি করতে পারতেছি। এখন আমার সংখ্যাটা হচ্ছে বড়, আমি 115টা কমলা এবং 135টি কলা ডিস্ট্রিবিউট করব, তাহলে এদের মধ্যে আমাদের গসাগু করতে হবে। তাহলে গসাগু সিস্টেমটা কিন্তু লসাগুর মতোই, তবে পার্থক্য আমি আগে বলছি, যে সংখ্যা দিয়ে সবগুলোকে ভাগ করা যায় ওইটুকু পর্যন্ত হচ্ছে গসাগু। তাহলে এদের মধ্যে ফার্স্ট হচ্ছে 5 দিয়ে ভাগ করা যাবে, 5 দুগুণে 10, 3 5 15, ঠিক আছে। আর এটা হচ্ছে 5 দুগুণে 10, 3 থাকে 5 7 35। আর এই দুইটার মধ্যে তো আর ভাগ করাই যাচ্ছে না, সুতরাং এটা হচ্ছে আমাদের কমন ফ্যাক্টর, ঠিক আছে, যেটাতে দুইটাকে ভাগ করা যায়। সুতরাং আপনার এটা হচ্ছে অ্যান্সার, গসাগু 5। তাহলে 5 জন শিশুর মধ্যে আপনি 115টি কমলা এবং 135টি কলা ইকুয়ালি ডিস্ট্রিবিউশন করতে পারবেন, কিন্তু আপনার কোনো কাটাকাটি করা লাগবে না, ভাগাভাগি করা লাগবে না। তো যদি বুঝে থাকেন আপনারা কষ্ট করে একটু ডান কমেন্ট করেন। একটা ম্যাথ বুঝলে এই প্যাটার্নটা বুঝে যাবেন, প্যাটার্ন 5। দুইটা অঙ্ক আছে, একটা করে দিছে, বাকিটা একই রকম। ভাগাভাগি হলে গসাগু। আপনারা ডান কমেন্ট করেন, পরে প্যাটার্ন 6। জি, আমার নাকে আগে হয়ে গেছে, আমি জানি জানি, আসতেছি। এই তো খাবার খাবার, হ্যাঁ পরে খামো কখন? তাহলে তুমি 5-7 মিনিট রেডি হয়ে যাও, আমার 5-7 মিনিট লাগবে। আচ্ছা, তো প্যাটার্ন 6 একটা অঙ্ক করাই, 20 নম্বর। এখানে বলছে একটি প্যাকেটে 520টা মার্বেল আছে, মানে অলরেডি এক প্যাকেটে 520টা আছে। বলছে এতে আরও কমপক্ষে কতগুলো মার্বেল যোগ করা হলে, মানে আরও কিছু মার্বেল আমি এখানে যদি অ্যাড করি, তাহলে সেগুলোকে আমি 3 4 এবং 6 জনের মধ্যে সমানভাবে ভাগ করে দিতে পারবো। দেখেন, 3 4 6 জনের মধ্যে আপনি সমানভাবে ভাগ করে দিবেন, এই পার্সন জানা আছে, কিন্তু কতটা মার্বেল আপনার দরকার, তাহলে নিশ্চয়ই এদের মধ্যে ভাগ করে দিবেন, মার্বেল সংখ্যাটা আপনার বেশি হওয়া লাগবে। সুতরাং আপনার টার্গেট হচ্ছে এদের লসাগু বের করা। তাহলে আপনাকে এদের লসাগু করেন, 3 দিয়ে করলে 1 2, এটা 4 থাকবে, এটা 2 থাকবে, এরপরে 2 কমন নিলে 1 2 1। তাহলে লসাগুটা হচ্ছে 3 দুগুণে 2 দুগুণে 4, 3 4 12। তাহলে আপনার এলসিএম পাওয়া গেছে হচ্ছে 12টা। তাহলে 12টা মার্বেল হলে আপনি এদের মধ্যে ভাগ করে দিতে পারতেছেন, কিন্তু আপনার সংখ্যাটা তো এত বেশি, তাহলে ওটা ওই আগের মতো পড়ে গেছে। এই 12 দিয়ে তখন এটা ভাগ করবেন, কারণ 12টা করতে পারলে 24টা করতে পারবেন, 36টা 48টা, এভাবে আপনি যাবেন। এই জন্য 12 দিয়ে এটাকে ভাগ করেন। 4 12 48, হাতের থেকে 4 0, 3 12 36, হাতের আছে 4, বাক্সের হচ্ছে 4, তার মানে আপনার বাক্সেস 4 থাকতেছে। সো আপনি 520টা মার্বেল যদি ভাগ করতে যান, তাহলে আপনার 4টা অতিরিক্ত থাকতেছে, কিন্তু আপনার অতিরিক্ত থাকা যাবে না। অতিরিক্ত থাকা যাবে না, যদি বলতো কতটি মার্বেল বাদ দিলে এদের মাঝে আপনি ভাগ করে দিতে পারতেছেন, তখন অ্যান্সার হচ্ছে 4। কিন্তু আপনাকে বলছে কতটি মার্বেল আরো যোগ করলে, আর যোগ করতে হলে আপনাকে কি করবে, এটাকে নিঃশেষে বিভাজ্য করতে হবে। তাহলে 4কে তো 12 দিয়ে ভাগ করা যায় না, তাহলে ভাগ করতে গেলে আমাদের এটাকে 12 বানাইতে হবে। তো 12 বানাইতে গেলে আরো কত অ্যাড করতে হবে, 8। তাহলে অ্যান্সার হচ্ছে 8। এটা আগের মতো বেড়ে গেছে আর কি, অ্যান্সারটা হচ্ছে এটা। আপনাদের আগেও এই ধরনের অঙ্ক করা হয়েছে। তো ওভারঅল আমাদের টাইপ 10 শেষ। যদি বুঝে থাকেন আপনারা কি লিখবেন, বুঝছি কমেন্ট করেন। এরপরে 5 মিশালি থেকে আমি বেশি অঙ্ক করাবো না, 5 মিশালি থেকে একটা অঙ্ক করাবো। আপনাদের বাকিগুলো আমি জাস্ট বলে দিই, আপনারা 1 নম্বর অঙ্কটা আমি করাবো, আর আপনারা 2 এবং 6 নম্বর অঙ্কটা করার চেষ্টা করবেন, বাকিগুলো না করলেও চলবে, ঠিক আছে। আপনি যদি মনে করেন 3 5 করতে পারেন, ইটস ওকে, বা 4ও করতে পারেন, ইটস ওকে, কিন্তু আমি 1 করাই দেব, 2 আর 6 আপনাদের হোম টাস্ক থাকবে। আপনারা এটা বুঝছি লেখেন। লাস্ট কোয়েশ্চেন হবে টাইপ 11-এর 1 নম্বর আর কি। বুঝছি কমেন্ট করেন।
তো লাস্ট কোয়েশ্চেন টাইপ 11-এর 1 নম্বর। এখানে দুইটা সংখ্যা বলা আছে গসাগু, ঠিক আছে? তো গসাগু বিয়োগফল এবং লসাগু এই তিনটা জিনিস দেওয়া আছে। গসাগু দেওয়া আছে 12, দুইটা সংখ্যার বিয়োগফল দেওয়া আছে 60, আর দুইটা সংখ্যার লসাগু দেওয়া আছে 2448। এখন আপনার সংখ্যা দুটি কত? এটা আসলে অঙ্ক না করে পারা যায়। আমি অপশনগুলো লিখি। 108, 244, না 140, 140, 112, 148, 140, 208, 140, 204। এ হচ্ছে আপনার অপশন আর কি। তো ফার্স্ট অফ অল আমি যেটা বলবো যে ধরেন আমি নিয়ম তো শিখাবো ভালো কথা, কিন্তু দেখেই উত্তর করার উপায় হচ্ছে দেখেন আপনি এই দুইটা সংখ্যার গসাগু লসাগু ফার্স্টে বের করতে একটু সময় লাগে, কিন্তু বিয়োগফলটা বের করতে কিন্তু আমাদের এত টাইম লাগে না। তো আমাদের বলছে বিয়োগফল 60, মানে দুইটা সংখ্যার ডিফারেন্স 60 হবে। তো এদের মধ্যে তো ডিফারেন্স 60 না, ইম্পসিবল, কারণ গ্যাপ হচ্ছে মাত্র দেখা যাইতেছে 36। এদের মধ্যে গ্যাপও তো দেখা যাচ্ছে আমাদের এত না, এদের মধ্যে গ্যাপ দেখা যাচ্ছে 60 না, একমাত্র এই দুইটা সংখ্যার মধ্যে গ্যাপ হচ্ছে 60। অতএব এটা অ্যান্সার ঘ। আর এই কোশ্চেনটা যখন 17তম বিশেষ আগে আসছে তখন এই ট্রিকটা আসলে অ্যাপ্লাই করতে দিচ্ছে যে বিয়োগফল দিয়ে অঙ্ক করে ফেলবেন। এরপরে কথা হচ্ছে মনে করেন যে আপনি অঙ্কটা বিয়োগফলটা ধরতে পারেন না, তখন অঙ্ক করবেন। তখন আপনি যে কোনো ধরেন এমনও হতে পারে যে দুইটা সংখ্যার বিয়োগফল 60 হয়ে গেছে, ঠিক আছে? ফর এক্সাম্পল এখানে যদি আপনার সংখ্যাটা এরকম হইতো, এখানে যদি সংখ্যাটা এরকম হইতো যে আপনার বিয়োগফল তো 208, এখানে 148 দিল, হ্যাঁ, তখন তো এদের বিয়োগফল আপনার 60 হইতো। তখন আপনি মনে করেন যে এই দুইটা কাটতে পারতেছেন, তখন আপনার অন্য একটা প্রসেসে অঙ্কটা করতে হবে। মনে রাখবেন কোনো সংখ্যার গসাগু যেটা হবে, গসাগু মানে কতগুলো সংখ্যার গসাগু দিয়ে অবশ্যই সংখ্যাগুলোকে ভাগ করা যাবে। গসাগু হচ্ছে এমন সংখ্যা যেটা দিয়ে আপনার সংখ্যাগুলোকে ভাগ করা যাবে। আপনার যে কোনো সংখ্যা ধরেন আপনার 6 আর 8-এর গসাগু আমরা জানি 2, 2 দেখেন 6 8কে ভাগ করা যায়। আপনি যদুমধু কদুর গসাগু যদি 5 হয় তাহলে অবশ্যই 5 দিয়ে যদুমধু কদুকে ভাগ করা যাবে, মানে গসাগু দিয়ে মূল সংখ্যাকে ভাগ করা যাবে, ঠিক আছে? তাহলে গসাগু যদি 12, তাহলে আপনার নেক্সট কাজ করতে পারেন এই 12 দিয়ে সংখ্যাগুলো বিভাজ্য দেখতে পারেন, কোন সংখ্যাগুলো 12 দিয়ে বিভাজ্য। কিন্তু কোনটা টার্গেট করবেন? যেগুলো আপনার বিয়োগফল আছে। আপনি এইগুলোকে টেস্ট করার দরকার নেই যেখানে বিয়োগফল 60 না। এখন যদি একাধিক সংখ্যা বিয়োগফল মিলে যায় তখন আপনি সেকেন্ড টেস্টে যাবেন যে আমার 12 দিয়ে ভাগ করা যাবে কিনা, ঠিক আছে? তখন আপনি দেখবেন যে 12 দিয়ে এটাকেও ভাগ করতে পারতেছেন, এটাকেও করতে পারতেছেন, কিন্তু 148 12 দ্বারা বিভাজ্য না, এই জন্য অ্যান্সারটা কাটা যাবে। লসাগু তো আমার আসারই প্রয়োজন পড়বে না। তো ফার্স্ট অফ অল কোয়েশ্চনটা হচ্ছে আমাদের এটা দিয়ে অঙ্ক হয়ে গেছে বিয়োগফল দিয়ে। যদি বিয়োগফল ইকুয়াল থাকতো, দুইটা অপশনে 60 থাকতো, তখন আমাদের গসাগু টেস্ট করলে হবে। গসাগু কেউ টেস্ট করব যে ভাগটা করা যায় কিনা, ঠিক আছে? ওকে, তাহলে আল্লাহ হাফেজ। অল ক্লিয়ার কমেন্ট করেন সবাই, অল ক্লিয়ার। সবাই অল ক্লিয়ার কমেন্ট করেন। ওকে, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।